তো সমুদ্রে বোটে একটু ঘোরাফেরা করে আমরা বিচে, গুলিয়াখালী বিচে নেমে গেলাম। তবে আজকে এই নিয়ে আমি থার্ড টাইম গুলিয়াখালী বিচে আসলাম। তবে আমার কাছে আজকে বেশি ভালো লাগছে, কারণ একটু আগে জোয়ার হয়েছে। জোয়ার হওয়ার কারণে প্রত্যেকটা গর্ততে কিন্তু এই দেখেন কি সুন্দর পানিতে পরিপূর্ণ, আর ঘাসগুলো একদম ফ্রেশ। একটু আগে বৃষ্টি হয়েছে। তো এর আগের বার আমি যখন আসছিলাম, আমি 2বার আসছিলাম, তখন এত সুন্দর ছিল না। আজকে বেশ সুন্দর আছে গুলিয়াখালী বীচটা। আর বোটে শুরুতে আমরা উঠতে চাইছিলাম না, হেঁটে আসা যায়, কিন্তু এখন পানি বেশি থাকার কারণে হাঁটা সম্ভব হয় নাই। তো ভাবতে হচ্ছিলাম হয়তো এইটুকুর জন্য আবার বোটে উঠবো, বাট বোটে উঠেও ভালো লাগছে। বোটে একটু সমুদ্রের ভিতরে আমাদের ঘুরাইলো। আর এখন এই যে গুলিয়াখালী বিচে অনেক জোস একটা ওয়েদার আজকে। গুলিয়াখালী বীচটা আজকে সত্যি এক কথায় অসাধারণ লাগতেছে, যদি আসলে অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন। তো আজকে আপাতত এটাই হয়তো শেষ। আজকে আসলে আমাদের ট্রিপটা হয়ে গেছে মাল্টিপল ট্রিপ। অলরেডি 2টো জায়গায় আমরা ঘুরে আসছি। এখন এটা এখানে যদিও আমি আসতাম না, এটা আমার ফ্রেন্ডের কারণেই ওকে নিয়ে আসলাম। আদারওয়াইজ এখানে আসার কোনো ইন্টারেস্ট ছিল না। তো আসাতে একটা জিনিস ভালো হয়েছে, জোয়ারের সময় এত সুন্দর একটা পরিবেশ দেখতে পারলাম। আর দেখি এখন প্ল্যান করছি আবার হয়তো রাতে পতেঙ্গা যাব, দেখি যাওয়া যায় কি না। যদি যাই তাহলে সেখানেও আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গুলিয়াখালী বিচ এই পর্যন্তই, বেশ ভালো। আসাটা একটু ঝামেলা জোয়ারের সময়, বাট এনজয় করা যায়, সুন্দর। আমার বন্ধু কিভাবে সে ঘুরিয়ে পেঁচিয়ে, হ্যাঁ একদম পুরো অন্ধকার হয়ে গেছে। নর্মালি এগুলো সবুজ ঘাস থাকে, আর এখন পুরো পানিতে ঢাকা। আমরা যাওয়ার সময় বোটে গেছিলাম, আর আসার সময় হেঁটে হেঁটেই যাচ্ছি। বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট লাগে, এখন একটু বেশি লাগতেছে। তো এই ছিল গুলিয়াখালী বিচে।